রেলগাড়ি শুধুমাত্র একটা বাহন নয়, এর সাথে আমাদের অনেক অনুভূতি জড়িয়ে আছে। আজ রেলগাড়ির জন্য আমাদের যাত্রার খরচ অনেক কমে গেছে। 1853 সালে ইংরেজ আমলে ভারতে রেল ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু আপনি কি জানেন এই রেলগাড়ি কে, কবে এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে রেলগাড়ি আবিষ্কারের ইতিহাস আপনাদেরকে জানাবো। তো তাহলে চলুন ভিডিওটাকে শুরু থেকে সময়টা ছিল 1800 শতাব্দীর শুরুর দিক। তখন দুনিয়া দ্রুত বদলাচ্ছিল, সাথে সাথে মানুষের বিচার বিবেচনাও বদলাচ্ছিল, আর তাদের জীবনযাপনের ধারণাও বদলাচ্ছিল। আর মানুষ তাদের জীবনকে আরো সহজ করে তুলতে চাইছিল। আর তখন ইউরোপের শিল্প বিপ্লব শুরু হয়েছিল। 1712 সালে থমাস নিউম্যান একটা ইঞ্জিন আবিষ্কার করেন, তবে সেটা খুব একটা সফল হয়নি। আর এরপর 1726 সালে জন্মেছিলেন জেমস ওয়াটম্যান। 1776 সালে জেমস ওয়াট নিউম্যানের তত্ত্বের উপরে রিসার্চ করে তিনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। স্টিম ইঞ্জিন তখন পুরো বিশ্বের একটি শ্রেষ্ঠ আবিষ্কার ছিল। আর এই স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা এমন একটা গাড়ি তৈরি করতে থাকেন যেখানে ঘোড়া থাকবে না, বরং যান্ত্রিক পদ্ধতিতে কোনো ইঞ্জিনের সাহায্যে এটাকে নিয়ে যাওয়া হবে। এরকম কিছু ইঞ্জিনের আবিষ্কার করার কথা, যাতে ঘোড়ার বদলে ইঞ্জিনের সাহায্যে গাড়ি চালানো যাবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র পশুদের দ্বারাই গাড়ি চালানো যেত, কারণ তখনও পর্যন্ত ইঞ্জিনের আবিষ্কার হয়নি। তাই ইঞ্জিন আবিষ্কারের উপরে অনেক বিজ্ঞানী কাজ করেন, তবে তারা খুব একটা সফল হননি। রেলগাড়ি আবিষ্কারের ইতিহাসও কিন্তু বেশ পুরনো। আলাদা আলাদা সময়ে বহু বিজ্ঞানী মানব সভ্যতাকে রেলগাড়ির সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগদান দিয়েছিলেন। সাধারণভাবে যে বিজ্ঞানীদের নাম রেলগাড়ি আবিষ্কারের জন্য জানা যায় তারা হলেন রিচার্ড ট্রেভিথিক, ম্যাথু মুরে, জর্জ স্টিভসন আর অলিভার ইভান্স। এনারা সবাই জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর থেকে রেলগাড়ি আবিষ্কার করার কথা। রেলগাড়ি আবিষ্কারের প্রথম চেষ্টা প্রথমবার 1769 সালে ফার্সি সেনার একজন ইঞ্জিনিয়ার, যার নাম ছিল নিকোলাস, তিনি স্টিম ইঞ্জিনের সাহায্যে একটি গাড়ি বানান। আর এই গাড়ি ছিল পৃথিবীর প্রথম জীবজন্তু ছাড়া ইঞ্জিনের সাহায্যে চালানো গাড়ি। আর এই গাড়ি চলার সময় খুব জোরে শব্দ হতো, সাথে আগুনের ফুলকিও বের হতো। এই গাড়ির ওজন ছিল অনেক বেশি। এছাড়া ঘোড়ার গাড়ির থেকে এতে খরচা অনেক বেশি লাগতো। কিছুদিন বাদে গাড়ির চাকাও ভেঙে যেত। আর এই গাড়ি খুব একটা সফল না হওয়ায় এই গাড়িকে অস্ত্রাগারে ভরে রাখা হয়। রেলগাড়ি আবিষ্কারের দ্বিতীয় চেষ্টা রিচার্ড তেরথিককে রেলগাড়ির জন্মদাতাও বলা হয়। রিচার্ড সেই সময় একজন ইয়ং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আর অনেক চেষ্টার পরে রিচার্ড 1801 সালে একটি লোহার বড় স্টিম ইঞ্জিন রেলগাড়ি বানিয়ে ফেলেন। আর এই গাড়িতে ধোঁয়া বের হওয়ার জন্য একটি লম্বা চিমনি লাগানো হয় আর কিছু প্যাসেঞ্জার বসানোর জন্য সিট লাগানো হয়। এই গাড়িটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গাড়িটি রেল লাইন ছাড়াও খালি জমিতে চলতে পারে। এই গাড়ি যখন চলতো তখন খুব শব্দ হতো, তাই এই গাড়ির নাম রাখা হয় পাফিন টেবিল, অর্থাৎ শব্দ করা শয়তান। আর এই গাড়িকে রেল লাইনের উপর দিয়ে চলতে দেখে লোকজন ভয় পেয়ে গিয়েছিল। এছাড়া সে সময় গাড়ির ভিতরে কয়লার জন্য আগুন ধরে যেত, কিন্তু রিচার্ড খুবই সাহসী ইঞ্জিনিয়ার ছিলেন। তার প্রথম আবিষ্কারে আগুন ধরে যাওয়া সত্ত্বেও তিনি হার মানেননি। এরপর রিচার্ড 1803 সালে স্টিমের সাহায্যে চলা দ্বিতীয় গাড়ি বানিয়ে ফেলেন। যাতে গাড়ির কম ক্ষতি হয়, তাই তিনি এক কোম্পানির সাথে হাত মিলিয়ে লন্ডন থেকে কর্নওয়েল পর্যন্ত রেল লাইন বানানোর সিদ্ধান্ত নেন। আর এরপর 21শে ফেব্রুয়ারি 1804 সালে একটি ট্রেনের ভিতরে 25 টন লোহা আর 70 জন যাত্রীকে নিয়ে রিচার্ড তেরথিক নিজে সেই ট্রেনটিকে 4 ঘন্টা 5 মিনিট পর্যন্ত চালিয়েছিলেন। পুরো বিশ্বের মধ্যে প্রথম এত ভারী আর এত দূর পর্যন্ত কোনো স্টিম ইঞ্জিনকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাও আবার পুরোপুরি সুরক্ষিতভাবে। কিন্তু সেই সময়ে রেলগাড়িকে অনেক ব্যয়বহুল মনে করা হতো, তাই তখনকার কোনো কোম্পানি এই প্রজেক্টের কাজকে ততটা লাভজনক মনে করেনি। আর এই কারণে রিচার্ড তেরথিক এই প্রজেক্টের উপরে কাজ করা বন্ধ করে দেন। রেলগাড়ি আবিষ্কারের তৃতীয় চেষ্টা ম্যাথু মুরে একজন নতুন চিন্তাভাবনার ইঞ্জিনিয়ার এবং বিজনেসম্যান ছিলেন। ম্যাথু মুরের সবসময় প্রচেষ্টা ছিল যাতে তিনি এমন কোনো গাড়ি বানাতে পারেন যাতে করে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে ঘোড়ার উপরে নির্ভর না করতে হয়। আর 1812 সালে ম্যাথু মুরে রিচার্ডের বানানো স্টিম ইঞ্জিনের উপরে কাজ শুরু করেন এবং এই ইঞ্জিনকে নতুনভাবে মডিফাই করে তোলেন। এরপর 1812 সালে ব্যবসায়িকভাবে যাত্রীদের এই গাড়িতে বসিয়ে প্রথমবার রেল লাইনের উপরে দিয়ে
গাড়ি চালানো হয়। এর আগে বাষ্পচালিত রেলগাড়ি রিচার্ড তের্থিক শুধুমাত্র একবারই রেল লাইনের উপর দিয়ে চালিয়েছিলেন, কিন্তু ম্যাথু মুরে এই বাষ্পচালিত রেলগাড়িকে প্রথমবার ব্যবসায়িক দিক দিয়ে যাত্রীদের জন্য চালিয়েছিলেন। আর এরপর ম্যাথু মুরের কোম্পানি ধীরে ধীরে ইংল্যান্ডের বেশ কিছু শহরে রেল লাইন বসানোর কাজ শুরু করে, কিন্তু তখনও সাধারণ মানুষ রেলগাড়িকে ততটা গুরুত্ব দিতে পারেনি, কারণ সেই সময়ও রেলগাড়ি ততটা প্রচলিত হয়নি। তাই যাত্রীর বদলে সেই সময়ে বেশিরভাগ রেলগাড়িতে মালপত্র নিয়ে যাওয়া হতো। রেলগাড়ি আবিষ্কারের চতুর্থ চেষ্টা। জর্জ স্টিফেনসন প্রথমবার ইঞ্জিনে কয়লার ব্যবহার করে রেলগাড়ি চালিয়েছিলেন। আর পুরো বিশ্বের যে জায়গায় রেলগাড়ি তখনও প্রচলিত হতে পারেনি, তিনি সেই সব জায়গায় রেলগাড়ি চালিয়েছিলেন। তার কোম্পানির নাম ছিল দ্য রবার্ট স্টিভেনসন অ্যান্ড কোম্পানি। রবার্ট ছিল জর্জের ছেলের নাম। জর্জ স্টিভসন স্টিম ইঞ্জিনকে আরও ভালোভাবে মডিফাই করে অনেক শক্তিশালী করে তোলেন, যা অনেক বেশি ভারী জিনিসপত্র নিয়ে যেতে পারত। 27শে সেপ্টেম্বর 1885 সালে স্টিম ইঞ্জিনের সাহায্যে 38 বগির একটি রেলগাড়িতে 600 যাত্রীদেরকে নিয়ে রেলগাড়ি চালানো হয়। ইতিহাসে প্রথমবার এই রেলগাড়ি লন্ডন থেকে স্কটল্যান্ড পর্যন্ত 14 মাইল প্রতি ঘন্টায় চলেছিল। এটি বিশ্বের প্রথম ট্রেন যেটি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সফল হয়েছিল। ইতিহাসের এই প্রথম সফল স্টিম ইঞ্জিনের নাম্বার ছিল লোকোমোশন নাম্বার 1। জর্জ স্টিভসন রেলগাড়ি আবিষ্কারের এক প্রান্তে নিয়ে এসেছিলেন। এই ঘটনার পরে পুরো বিশ্বের বিভিন্ন দেশে এই কয়লা ইঞ্জিনের ট্রেন বানানোর হইচই পড়ে গিয়েছিল। অলিভার ইভান্স একজন আমেরিকান ইঞ্জিনিয়ার ছিলেন। ইনি স্টিম ইঞ্জিনে বেশ কিছু পরিবর্তন করেন, আর ইতিহাসে তিনি প্রথমবার হাই প্রেসার স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। রেলগাড়ি আবিষ্কারের পঞ্চম চেষ্টা। রুডলফ কার্লোস ডিজেল। রুডলফের জন্ম হয় 1858 সালে। 1897 সালে রুডলফ ডিজেল ইঞ্জিন বানিয়ে ইতিহাসের অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসেন। রুডলফের বানানো এই ইঞ্জিনের ব্যবহার আজকের দিনেও পুরো পৃথিবীতে করা হচ্ছে। রুডলফ 1897 সালে 25 হর্স পাওয়ারের সিঙ্গেল ডিজেল ইঞ্জিন বানিয়েছিলেন। রুডলফের এই আবিষ্কারের পর 1912 সালে সুইজারল্যান্ডে প্রথমবার ডিজেল ইঞ্জিনের সাহায্যে রেলগাড়ি চালানো হয়েছিল। ভারতীয় রেলের ইতিহাস। আজকের দিনে ভারতীয় রেল লাইনকে টপ 5 রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে ধরা হয়। ভারতীয় রেলওয়ে প্রায় 15 লক্ষ মানুষকে রোজগার দিয়ে থাকে, আর পুরো দেশকে একে অপরের সাথে ভারতীয় রেল জুড়ে রাখতে সাহায্য করে। আর বন্ধুরা, আপনারা কি জানেন ভারতে প্রথম রেলগাড়ি কবে চলেছিল? ভারতে প্রথম 16 এপ্রিল 1853 সালে বোরি বন্দর থেকে থানে পর্যন্ত প্রথম রেলগাড়ি চালানো হয়েছিল। আর সেই সময় ট্রেনে 20টা বগি ছিল, আর সেই ট্রেনে 400 জন যাত্রী ছিল। এই রেলগাড়িকে ব্রিটেন থেকে আনা 3টি স্টিম ইঞ্জিন সুলতান সাহেব আর সিন্ধু দ্বারা চালানো হয়েছিল। 1845 সালে কলকাতায় গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেল কোম্পানি স্থাপনা হয়েছিল, আর এই কোম্পানি 1850 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত রেল লাইন বসানোর কাজ শুরু করেছিল। ভারতে 1856 সাল থেকে স্টিম ইঞ্জিন বসানোর কাজ শুরু হয়, আর ধীরে ধীরে পুরো দেশে রেল লাইন বসানোর কাজ শুরু হয়ে যায়। আর পুরো দেশে রেল লাইন বসানো অতটা সহজ ছিল না। জায়গায় জায়গায় রেল লাইন বসানোর কাজ বন্ধ করার জন্য আন্দোলন করা হয়েছিল, তবে তখন হিংস্র ব্রিটিশ সরকারের সামনে কেউ পেরে উঠতে পারতো না। তো বন্ধুরা, কেমন লাগলো রেলগাড়ি আবিষ্কারের ইতিহাস? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।